কোথায় যে গেল সব, দেখতে পাচ্ছি না তো। আরে পটল, কখন এলি? মা আসেনি? না গো দিদা, না, মা তো এখন আসতে পারবে না। বোনের যে পরীক্ষা চলছে, তা কি করে আসবে? তা তোর পরীক্ষা শেষ হয়ে গেছে? আমি কি পড়াশোনা করি নাকি যে পরীক্ষা শেষ হবে? তা তুই পড়াশোনা কবে ছেড়েছিস? আমি জানতাম না তো। আরে দিদা, পড়াশোনা করে কি করব? দেশে যে কোনো চাকরি বাকরি নেই। তখন না পারবো লাঙল ধরতে, না পারবো রোদে যেতে। জীবনটাই কালি হয়ে যাবে শেষে। আরে বস রে পটল, বস। তা এখন কি করবি ভাবছিস? বাবার সাথে কাজে লেগে যা। বাবা তাহলে একটু সুষম হবে। ঠিক বলেছো দিদা। তাহলে মাছ শোষণটা যে কিভাবে হয় দিদা, সেদিকেও তো একটু নজর দিতে হয়, তাই না দিদা? ঠিক বলেছিস, ওটা তো ভেবে দেখিনি। আসলে দিদা, তোমার বয়স হয়েছে, তোমার মগজে কিছু ঢুকবে না। আমার বিয়ের ব্যবস্থা করো, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। তোর বিয়ে? কে দেবে রে মেয়ে? তুই বোধহয় ভুলেই গেছিস যে এখন বেকার ছেলেদের কেউ মেয়ে দিচ্ছে না। তা আমি আবার বেকার কোথায়? আমি তো গরুর গাড়ি চালাই। আমাকে মেয়ে দেবে না তো কাকে দেবে? বল্টু, পল্টু, ঝন্টু সবার তো বিয়ে হয়ে গেছে। আমার বিয়েটা আর হলো না বোধহয়। তুই ভাবিস না রে পটল, তোর বিয়েটা আমি ঠিক ধুমধাম করে দেবো রে। ওই মানিক চাঁদের একটা মেয়ে আছে, ওকে একবার বলে দেখি রে পটল। তা ওই কানে শুনতে পায় না ওই মেয়েটার কথা বলছো? হ্যাঁ রে হ্যাঁ, মেয়েটা খুবই ভালো রে পটল। ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে, ছোটবেলা থেকে দেখছি তো। শেষ পর্যন্ত আমার ভাগ্যে কালা মেয়ে জুটবে? সে কি কথা! ও যে তোর ঘরের লক্ষ্মী হবে, লক্ষ্মী।